This video is not dangerous and harmful and does not violate any community guidelines. Because this is a job-related informative video. আজকের কাজটিতে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা নামকরা আটা ফ্যাক্টরিতে কাজের আপডেট নিয়ে। আর যে ফ্যাক্টরিতে শুধু আটা না, আটার সাথে আটা, ছাতু, ময়দা, বেসন বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে থাকে এই কোম্পানি। এবং এই কোম্পানিতে কিন্তু মহিলা নিয়োগ চলছে না, এখানে এখন ছেলে নিয়োগ চলছে। দুর্গাপুজোর আগে আপনাদের কাজ এখানে হয়ে যাবে। দেখুন, মহালয়া বাকি রয়েছে এখনো 1 থেকে 2 দিন, এবং দুর্গাপুজো বেশ কিছুদিন বাকি রয়েছে। তার আগেই কিন্তু আপনারা কাজে জয়েন হয়ে যেতে পারবেন। তার কারণ যেদিন আপনারা যাবেন মানে অফিসে কথা বলতে, তার পরের দিন থেকেই আপনারা কাজটা স্টার্ট করতে পারেন। প্রথম 2 থেকে 3 দিন আপনাদের কিন্তু ট্রেনিং চলবে। তো বন্ধুরা, পুজোর সময় আপনারা কিন্তু এবছর বোনাস পাবেন না। সম্পূর্ণ তথ্য বলবো, দেরি না করে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকে আমি কথা বলছি একটা প্রাইভেট কাজের খবর নিয়ে, একটা ফ্যাক্টরিতে কাজের আপডেট। গণেশে নিয়োগ চলছে, যেখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন। 18 থেকে মিনিমাম 18 রাখা হয়েছে। 18 বছরের নিচে কেউ আবেদন করবেন না। যারা আবেদন করবেন ভাবছেন, 18 থেকে শুরু করে আপনারা 40 বা 45 এর মধ্যে আপনারা আবেদনটা করবেন। ঠিক আছে, এখানে শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়ে না কিন্তু, বারবার বলছি, শুধুমাত্র পুরুষেরা বা ছেলেরা আবেদন করতে পারবেন। এখানে কাজের জন্য কোনো রকমের কোনো অভিজ্ঞতা লাগছে না। অভিজ্ঞতা মানে এর আগে আপনারা কোনো কাজ করেছেন কিনা তার কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না। কোনো অভিজ্ঞতা লাগছে না, এডুকেশন কোয়ালিফিকেশনও কিচ্ছু লাগছে না। যদি পড়াশোনা জানেন খুব ভালো, না জানলে কোনো ব্যাপার না, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। 8ম শ্রেণী পাস থেকে সকলে আবেদন করতে পারবেন। আপনারা 8 পাস যদি সার্টিফিকেট নাও থাকে আপনাদের কাছে, তাহলেও আপনারা কাজ করতে পারবেন। এই কাজটি আপনারা পেতে পারেন। এখানে কিভাবে আবেদনটা করবেন আমি বলে দেবো, আপনারা বাড়িতে বসে কিন্তু আবেদনটা করে ফেলতে পারবেন। তো দেখুন, এটা কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে কাজ রয়েছে। 8 ঘন্টা এখানে আপনাদের ডিউটি করতে হবে। ডিপার্টমেন্ট নেম, দেখো ডিপার্টমেন্ট নেম আমি আপনাদেরকে বলছি এখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে। এখানে বন্ধুরা কি কি ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের, সেই ডিপার্টমেন্ট নামগুলো আমি আপনাদের এক এক করে বলছি। দেখুন, এখানে রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট। আটা যে ভাঙা হয়, সেই র মেটেরিয়াল হচ্ছে গম, সেই গম মেশিনে দিয়ে মেশিন চালাতে হবে, মেশিন অপারেট করতে হবে, মেশিন অপারেটরের কাজ রয়েছে। মেশিনেই এখন আটা, তারপর ময়দা এগুলো ওয়েট করতে হয়, সেইগুলো হেল্পারের কাজ রয়েছে। আটা, বেসন, ময়দা এগুলো সম্পূর্ণ ওয়েট করতে হবে, এবং মেশিনেই আপনাদের সিল করতে হবে। এই ওয়েট করা, সিল করা, এই যে হেল্পারের কাজগুলো, তারপর এই যে মেশিন অপারেটর বা প্রোডাকশন ডিপার্টমেন্টে এই কাজগুলো করতে হবে। এবং যখন এই প্রোডাক্টগুলো তৈরি হয়ে যাবে, যে বস্তাগুলো রয়েছে সেগুলো স্টোরে সাজিয়ে রাখতে হবে। এবং যখন গাড়ি আসবে, যে গাড়ি সেই তোমাদের প্রোডাক্ট নিয়ে, মানে কোম্পানির প্রোডাক্ট নিয়ে যে গাড়ি প্রত্যেকটা দোকানে দোকানে বা শপিং মলগুলোতে ডিস্ট্রিবিউট করে, সেই গাড়িতে কিন্তু সেই বস্তাগুলো বা ব্যাগগুলো আপনাদের তুলে দিতে হবে। এই কাজগুলোই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন কি কি ডিপার্টমেন্ট। এবার আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, প্রথমেই রয়েছে এখানে মাসের শুরুতে কিন্তু এই 12কে এটা আপনারা পেতে পারেন মাসের শুরুতে, আমি বলে দিলাম আপনাদের। এরপর আমি দুটো লাইন লিখে দেখিয়েছি, ইএসআই এবং পিএফ। ইএসআই পিএফ এখানে কিন্তু রয়েছে। এবং তারপর পূজাতে 3 দিন অফ, মানে 3 days অফ। আর আমি বেশ কিছু জিনিস লিখে দেখিয়েছি, মুখে আমি বলছি না, আমি কিন্তু লিখে দেখিয়েছি তোমাদের। শুরুতে এটা পাবে, এর সাথে এই দুটো কিন্তু রয়েছে। পূজাতে 3 দিন আপনারা ছুটি পেতে পারেন। বন্ধুরা, কাজের লোকেশন হুগলি, ডানকুনি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং কলকাতায় এই কয়েকটি জায়গায় রয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা থেকে কাজ করতে পারো। এখানে আপনারা ক্যান্টিন থেকে খাবার নিয়ে খেতে পারেন, আর এখানে থেকে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। ঠিক আছে, ফ্যাক্টরির নিজস্ব রুম রয়েছে, মেস রয়েছে, সেখানে থেকে কাজ করতে পারবেন। তো আবেদন করার জন্য ডাইরেক্ট আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন। ফোন করে সমস্ত তথ্য জানতে পারেন, এবং আপনার নাম, অ্যাড্রেস অবশ্যই ফোন করে বলবেন, কোন লোকেশন আপনাদের, এবং কাজটি করতে চাইছেন সেটা অবশ্যই ফোন করে বলবেন। তাহলেই কিন্তু আপনাদের হেল্প হয়ে যাবে। স্যার বা ম্যাডাম আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সম্পূর্ণ তথ্য বুঝিয়ে বলে দেবে।